বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। ফুটবল খেলা চলতেছে, সো সবাই খেলা নিয়ে ব্যস্ত। ফুটবল পুরোপুরি গোল হলেও ফুটবলকে একটু চাপ দিলে যেটা হয় ডিম্বাকৃতি, সেই ডিম নিয়ে আজকে বলবো, ফুটবল নিয়ে বলবো না। বিষয়টা হচ্ছে যে এই যে 2026 সাল, যে সময় মানুষ একই সাথে অ্যানালগ কার্যক্রমও করতেছে, আবার ডিজিটাল কার্যক্রমও করতেছে। অ্যানালগ কার্যক্রম যেমন ধরেন যে আমরা একটা ডিম ভেজে খাচ্ছি, এটা হচ্ছে একটা অ্যানালগ কার্যক্রম। আর একটা বিষয় হচ্ছে যে হয়তো একটা ডিম ভাজার ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, ডিজিটাল কার্যক্রম। এখন দেখেন, যে ডিমটা আপনি খাচ্ছেন বা যে ডিমটা ভাজার ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন, এই ডিমটা তো কেউ উৎপাদন করতেছে, মানে কেউ মুরগি পুষতেছে, ডিম পাড়া মুরগি, এবং সে ডিম উৎপাদন করতেছে। ধরেন একজন মানুষ 100 ডিম উৎপাদন করলো, আরেকজন মানুষ 100 ডিম একসাথে ভেঙে 100 ডিমের অমলেট এরকম একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিল। মানে একজন হচ্ছে ডিমের উৎপাদক, আরেকজন হচ্ছে একটা টাইমে একসাথে 100 ডিম ভাজি করার বা অমলেট বানানোর কন্টেন্ট ক্রিয়েটর। হয়তো দুইজনই এই 2026 সালে এসে একই সাথে টাকা আয় করছে। কেউ ডিম উৎপাদন করে টাকা আয় করছে, কেউ 100 ডিমের অমলেট বানিয়েও হয়তো সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রোজগার করছে। এখন কথা হচ্ছে যে কোন পেশাটা সাস্টেইন করবে, দীর্ঘদিন বেঁচে থাকবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি ডিম উৎপাদন করব, নাকি ডিম অমলেট বানানোর ভিডিও তৈরি করব? এটা আসলে একটা প্রশ্ন মাথায় আসলো আর কি। উত্তর আমার কাছে জানা নেই, আমি উত্তর দিব না। সবাই ভালো থাকবেন। শেষ করার আগে ফুটবল গোল, ওকে চাপ